তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ৩য় অধ্যায় কর্মযোগে ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোক পাঠ করে শুরু করব। যজ্জত আচরিত শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবে তর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। যজ্জত আচরিত শ্রেষ্ঠ স্তত্ত্ব দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। তো বলছে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ মানে সব দিক থেকে, বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ। তো তারা যেভাবে আচরণ করে মানে তারা যেভাবে কাজ করে, তাদের কর্ম, তারা যা করে সেইটাই সাধারণ মানুষ অনুসরণ করে। আচ্ছা, এটা অনুসরণ বলেছে, অনুকরণ করে। আচ্ছা, অনুসরণ করে, ঠিক আছে, দেখা কি হচ্ছে। তো তারা যেভাবে আচরণ করে, কাজ করে, তাদের জীবনযাত্রা মানে অতিবাহিত করে, সাধারণ মানুষেরা তারই অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে, তার অনুসরণ করে, তার পিছনে পিছনে চলে, ঠিক স্বীকার করেন তিনি। তাৎপর্য: সাধারণ মানুষদের সবসময় একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন। যদি নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হওয়ার শিক্ষা দিতে পারেন না। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক। এখন শিক্ষক যিনি শিক্ষা দেন, বিভিন্ন দিক থেকে শিক্ষা আছে বিভিন্নভাবে, শুধু যে লেখাপড়া তাই নয়, তাই না? গান বাজনা আছে, হচ্ছে মানে আর্ট কি বলে ওটাকে, শিল্পী, সে আঁকা, ওইগুলো আছে। বিভিন্নভাবে মানে বিভিন্ন কর্মের মধ্যেও আছে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেরকম করছে। তো এইভাবে যারা শিক্ষা দেয় তার অনুগামীদের, তো নিজে যদি সেই সম্বন্ধে সচেতন না থাকেন তাহলে ওই শিক্ষার কোনো মূল্য হয় না। যেন এখানে উদাহরণ দিয়েছে যে শিক্ষক যদি নেশা করবে, সিগারেট খাবে, তাহলে ওই ছাত্রদেরকে বললে শুনবে না, আর নিজেই তো আচরণ করছে। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন কি, যে নিজে আচরি ধর্ম জীবেরে শেখায়। নিজে আচরণ না করলে সাধারণ মানুষ শিখবে না, তাই না? তাই শিক্ষককে শিক্ষা দেওয়ার আগে সচেতন হতে হবে, তাহলে সেই শিক্ষাটা কাজে লাগবে, যাকে দিবে সে নিতে পারবে। আর না হলে নিজে যদি আচরণ না করে তবে যদি শিক্ষা দিবে, তো ওই শিক্ষাটা কাজে লাগবে না, ওটা নিবে না, তাই না? কারণ হচ্ছে যে শিক্ষা তো আমি দিচ্ছি, আমি নিজেই আচরণ করছি না, তাহলে ওর আর একজন কেন সেটা নেবে, তাই না? সেই জন্যে নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিতে হবে। এখানে সেটাই বলছে। তাকে কি বলা হয়? আদর্শ শিক্ষক বা আচার্য। আচার্য মানে আচরণ করে তিনি শিক্ষা দিচ্ছেন, আচার্য, তাকে বলা হয় আদর্শ শিক্ষক। তাই
জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। তাই যারা নেতা তাদেরকে এই শাস্ত্র জানতে হয়, পড়তে হয়, আচরণ করতে হয়, তাহলে জনসাধারণকে শিক্ষা দেওয়া যাবে। নিজে আচরণ না করলে তো অপরকে শিক্ষা দেওয়া যাবে না। তাই আগেকার যে রাজারা ছিল তারা হচ্ছে এই শিক্ষা লাভ করে প্রজাদেরকে শিক্ষা দিত। সেই জন্যে তাদেরকে বলা হতো কি রাজর্ষি। রাজা আর ঋষি। ঋষি মানে কি? ঋষি মানে তপস্বী, তপস্যা করেন উনি। হ্যাঁ, তপস্যা মানে স্বেচ্ছায় কষ্টকে স্বীকার করা, ইচ্ছা করে কষ্টকে স্বীকার করাকে বলা হয় তপস্যা। কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন, কৃচ্ছ মানে কষ্ট করে, হ্যাঁ, স্বইচ্ছায়, সেটা হচ্ছে কৃচ্ছ সাধন, তপস্যা। তো এই তপস্যা যদি না করবে, শাস্ত্রের বিধিনিষেধ যদি নিজে আচরণ না করবে, পালন না করবে, তাহলে সমাজকে শিক্ষা দেওয়া যাবে না। তাই আগেকার রাজারা রাজর্ষি ছিল। তাই ভগবান গীতা বলার সময় জ্ঞানযোগে, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে সেটা বলেছে যে আমি প্রথমে এই জ্ঞানটা দিয়েছিলাম কাকে? সূর্যদেব, বিভূষণ। বিভূষণ কাকে দিয়েছিল? তার পুত্র মনুকে। মনু তার পুত্র ইক্ষ্বাকে দিয়েছিল। এইভাবে এই পরম্পরার মাধ্যমে রাজর্ষিরা জ্ঞানটাকে নিয়ে এসেছে। আর পরে কি বলছে দ্বিতীয় শ্লোকে, যে এই জ্ঞানটা রাজর্ষিরা নিয়ে আসছিল, কিন্তু কালক্রমে জ্ঞানটা ছিন্ন হয়ে গেল, বা ভেঙে গেল, বাদ পড়ে গেল, আর কোনো রাজা ওই জ্ঞানটাকে আর নিতে পারেনি। তো এই জন্যে জ্ঞানটা এখানে বন্ধ হয়ে গেল, আদর্শ শিক্ষাটা। তার সেই জন্যে আমি তোমাকে পুনরায় এই জ্ঞান দান করছি, অর্জুনকে বলছে। 3টে শ্লোকে পরপর 1, 2, 3 বলছে। আর তোমাকে আমি কেন দিচ্ছি না? যেহেতু তুমি ভক্ত আছো। ভক্ত না হলে ভগবানকে জানতে পারবে না, তাই না? তাই ভগবানকে জানতে গেলে ভক্ত হতে হবে। তাই ভগবান কি বললেন? যে তুমি আমার ভক্ত হও, তোমার মনকে আমার ভাবনায় ভাবিতে হবে। তুমি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পুজো করো, তাহলে তুমি আমার কাছে চলে আসবে, তাই না? তাই জ্ঞান প্রাপ্ত হতে গেলে আমাদেরকে এইরকম একজন আদর্শ নেতার প্রয়োজন, যিনি এই জ্ঞানটাকে নিজের জীবনে পালন করে শিক্ষা দিচ্ছেন। বুঝে গেল? তাই আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় যারা নেতা, লিডার আছেন, যারা পদে আছেন, তাদের এইটা অনুসরণ করা উচিত, যেটা আগের যুগে ছিল, রাজর্ষিরা করেছিল। কিন্তু বর্তমান কলিযুগ, সেই জন্য কলহের যুগ, কলিযুগ হচ্ছে অধঃপতিত যুগ, পাপের যুগ। তাই এই কলিযুগের নেতারা এই শাস্ত্রের সিদ্ধান্ত অনুসরণ করবে না, আর না করার ফলে তারা যে ভুল শিক্ষা দেবে, সেই শিক্ষা সমাজ অধঃপতিত হবে, নষ্ট হবে। আসলে যে শিক্ষা দেওয়া কথা সেটা তারা দিবে না, তারা নিজেরাই আচরণ করবে না, তাহলে দিবে না। তো এখানে সেটাই বলছে যে আদর্শ শিক্ষক কী করবে? জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলবে। শাস্ত্রে যা বলেছে সেটা যদি পালন না করা হয়, তাহলে ওই শিক্ষা কাজে লাগবে না। তাই শাস্ত্রে বলছে যে নিয়ম, পাপ থেকে আগে নিজেকে মুক্ত করো, তারপরে তুমি শিক্ষা দেবে, তাই না? তুমি নিজে যদি পাপ করো, তাহলে শিক্ষা দিলে সে শিক্ষার কী মূল্য? সেইটা বলছে। শিক্ষক শাস্ত্র নির্ধারিত রীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না। তো শিক্ষক নিজে থেকে মন গড়া কিছু করতে পারে না, কারণ সে তো তার গুরুর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়েছে। আর গুরু শাস্ত্রের সিদ্ধান্ত ছাড়া কিছু বলবে না, নিজের থেকে কিছু বলবে না। তাই প্রভুপাদ বলেছেন যে আমি যা দিয়েছি এর থেকে কিছু বিয়োগও করবে না, এর থেকে কিছু যোগও করবে না।
আমি যা দিয়েছি এটাই পালন করো, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। তা প্রভুপাদ কি দিয়েছেন? 4টে পাপ কর্ম বর্জন করতে বলেছেন, আর একাদশী পালন করতে বলছেন, 16 মালা জপ করতে বলছেন, তাই না, প্রসাদ খেতে বলছেন। এইগুলো যদি আমরা করি তাহলে আমরা শুদ্ধ হই, পবিত্র হয়ে যাব। তো এইগুলো যারা করবে তারা এই শিক্ষা দিতে পারবে। বর্তমান সমাজ ব্যবস্থার যে নেতারা তারা তো এগুলো করছে না, সেই জন্য সমাজ উৎপাতে যাচ্ছে, তাই না। আজকে আমরা দেখছি যে রাস্তাতে সব মহিলারা সিগারেট খেতে খেতে যাচ্ছে, মদের দোকানে লাইন দিচ্ছে। এটা তো শাস্ত্রের সিদ্ধান্ত নয়। কারণ এটা হচ্ছে কেন? নেতারা রাস্তা দেখাচ্ছে, সেই জন্য হচ্ছে, সমাজ উচ্ছৃঙ্খলে যাচ্ছে, তাই না। তো এইটা আগের যুগে পুরা কালে ছিল না, বৈদিক সমাজ ব্যবস্থা ছিল না। এখন কলিযুগ তো পারে না। মনুসংহিতা ও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত হয়ে থাকে। মনুসংহিতা হচ্ছে আমাদের মনুষ্যদের জন্য আইন, সংবিধান। মনুসংহিতা আমাদের যেমন সংবিধান আছে, সেরকম এই মানবদের জন্য, মানুষদের জন্য এই সংবিধান। তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করে হওয়া উচিত। যিনি নিজের উন্নতি কামনা করেন, মহান আচার্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত। মহাজন 12 জন মহাজন আছে, তাই এই মহাজনদের পথ অনুসরণ করার কথা বলেছে ভাগবতম। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনরা যে রাস্তায় গিয়েছে আমাদের সেই রাস্তায় চলা উচিত। তো মহাজনরা জানে কোন রাস্তায় চলতে হবে, তাই ওনাদের পথ অনুসরণ করার কথা বলছে। আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃত পন্থা মানে পথ, রাস্তা। তো পারমার্থিক পথে এগোতে গেলে আমাদেরকে আমাদের যারা আচার্য, পূর্বতন আচার্য, তাদের পথ অনুসরণ করতে। ওনারা যেভাবে এই ভক্তি করেছে, শাস্ত্র সিদ্ধান্ত মেনেছে, আমাদেরকে সেইটাই মেনে চলতে করতে হবে। তাহলে আমরাও ভগবত ধামে যেতে পারবো বা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো, সেটা এখানে বলছে। রাজা বা রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথপ্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের অধস্তনদের প্রতি এই সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে। তাই নীতিগত ও আধ্যাত্মিক শিক্ষা সম্বলিত আদর্শ শাস্ত্রে তাদের জ্ঞান সম্পন্ন হওয়া উচিত। তাই বলছে যে সমাজে যে রাজা বা হচ্ছে শিক্ষক বা পিতামাতা, এরা আমাদেরকে শাসন করতে পারে, ঠিক আছে। পিতামাতা, শিক্ষক আর হচ্ছে গুরু, সমাজের রাজা, নেতা যারা, এরা আমাদেরকে অধস্তন, তার নিচু জনদেরকে শাসন করতে পারে। কিন্তু শাসন তো তখনই করতে পারবে যখন সে আচরণ করবে, তাই না। আচরণ না করলে সেইটা তো শাসন করলে ফলপ্রদ হবে না, তাই না। যেমন ধরুন আমাদের যা সমাজ ব্যবস্থায় আছে, মানে সব নেতারা আছে, তো তাদেরকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, কারণ ওরা অনেক উপরের পজিশনে আছে, পদে আছে, তো তারা সব সময় আমাদের সম্মানীয়, তাই না। শিক্ষক তো নিচে অনেক আছে, কিন্তু যারা শাসন করছে, শাসকবর্গ, তারা আমাদের অনেক শ্রদ্ধার পাত্র, সম্মানীয় ব্যক্তি, তাই না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমাদের সাধারণ একটা বাচ্চা ছেলেও উল্টোপাল্টা কথা বলছে, তাই না।
সাধারণ ছেলে, বাচ্চা ছেলে, ও তো শ্রদ্ধা করা উচিত। শ্রদ্ধা তো দূরের কথা, উল্টো পাল্টা কথা বলছে, অসম্মানীয় কথা বলছে। তাহলে তাদের যে পজিশন, তাদের যে অবস্থা, পদের অবস্থা, কি মর্যাদা পেল, তাই না? মর্যাদা থাকলো তাদের। তো সেইটাই গীতাতে ভগবান বলেছেন যে অর্জুন, তুমি তো যুদ্ধ করবো না বলছো, এটা ভালো, তুমি কি হচ্ছে অহিংসার পথ নিচ্ছ, কিন্তু পরিণাম কি হবে? তোমাকে কাপুরুষ বলবে, তোমাকে তোমার চরিত্রে কলঙ্ক দেবে, কাপুরুষ, তুমি যুদ্ধ করতে পারছো না বলে পালিয়ে যাচ্ছ। তাই তোমার এইটা শোনার থেকে তোমার মৃত্যু অনেক ভালো। তাহলে দেখুন, এই যারা আমাদের পদে আছে, আমাদেরকে শাসন করছে, যারা আমাদের সম্মানীয় শ্রদ্ধার ব্যক্তি, পাত্র, তাদের উদ্দেশ্যে যদি এরকম মানে অকথ্য কথা বলা হয়, তাহলে তাদের সে সম্মানটা গেল। তাদের বলছে যে মৃত্যু যে সেটা ভালো, এই বদনাম শোনার চাইতে। তো এইরকম হয়ে গেছে কলিযুগ, যে এগুলোকে সে কিছুই মনে করছে না, সহ্য করে নিচ্ছে। কেন? অরাজকতা, শাসন মানছে না, পালন করছে না, সেই শ্রদ্ধার মানে পজিশন, অবস্থাটা গুরুত্ব দিচ্ছে না, তাই না? সেই জন্যে কি হচ্ছে, তাদেরকে অকথ্য কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে, ওর শুনছে, গায়ে লাগছে না। কারণ ওই যে শ্রদ্ধার যে জায়গাটা, সেটাই তাদের নেই। শ্রদ্ধাটা নিতে হবে, সেই সেই জায়গাটা তারা রাখেনি। সেই জন্য অকথ্য কথা বলছে, শুনছে, কিছুই গায়ে মারছে না, তাই না? এই হচ্ছে কলিযুগ, যেটা মানে অধঃপতন, সবসময় আমাদেরকে নিচের দিকে নামাবে, পাপের দিকে নিয়ে যাবে। শ্রদ্ধা আর শ্রদ্ধা থাকবে, করবে না মানুষ। কারণ আচরণের তো শ্রদ্ধা করবে, মানুষের ব্যবহার, আচার আচরণ, ব্যবহারে তো মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান দেবে। কিন্তু সেই আসন, সেই অবস্থাটা তারা রাখছে না, তাহলে কেন তাদেরকে শ্রদ্ধা করবে? তো সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, সাধারণ মানুষও এরকম হচ্ছে, করছে, দেখা দেখি চাষ, দেখা দেখি বাস, তাই না? যেমন শিখবে সে করবে। তো এই হচ্ছে আজকে শ্লোকের তাৎপর্য, যে আমাদেরকে আদর্শ ব্যক্তি শরণাপন্ন হতে হবে, যিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন। সেই রকম নেতার আমাদের দরকার সমাজ ব্যবস্থা, তাহলে আমাদের সমাজের কল্যাণ হবে, মঙ্গল হবে, উন্নতি হবে। হ্যাঁ, এই হচ্ছে আজকের শ্লোকের তাৎপর্য। কারো কোনো প্রশ্ন, মন্তব্য? প্রশ্ন আছে, মন্তব্য আছে? তাহলে আমরা রেখে দিই এখানে।